আপনি কোনো একটা হকারকে বললেন আগামীকাল থেকে আমার দোকানে সিগারেট দিয়ে যাওয়া। এতদিন পর্যন্ত আপনার উপার্জনটা হালাল ছিল, বৈধ ছিল। আপনার চিন্তা ছিল যে আমি আমার পরিবারের মুখে হালাল খাবার তুলে দিব, আমি আমার স্ত্রীর মুখে হালাল খাবার তুলে দিব, আমি আমার মা সন্তানের মুখে, বাবার মুখে হালাল খাবার তুলে দিব। যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন পুরাটাই সহিহ রিওয়ায়াতের বর্ণনা অনুযায়ী আপনার পুরাটা ইবাদতে রূপান্তরিত হয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু যেই মুহূর্তে আপনি এই চিন্তা করলেন, শয়তানের শয়তানের ফাঁদে পা দিয়ে আপনি যখনই এই চিন্তা করলেন যে আজকে থেকে আমি সিগারেট বিক্রয় করব, এখন যে সিগারেট খায় সেটা একা পাপ করে, কিন্তু আপনি সহযোগিতা করার কারণে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকান থেকে যত মানুষ সিগারেট সেবন করবে, সিগারেট ক্রয় নিয়ে এই সিগারেট মাদক দ্রব্যের সাথে জড়াবে, যত মানুষ এই অপরাধ করবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পারতেছেন? তো এইভাবে মানুষকে শয়তান সর্বদা ওয়াসওয়াসা দেয়। আমি তো একটা উদাহরণ দিলাম, এরকম হাজারো উদাহরণের সাক্ষী আপনি নিজে, এরকম হাজারো উদাহরণের সাক্ষী আমরা নিজে। মাঠে আপনি কাজ করতেছেন, আপনার কাজে যাওয়ার কথা সকাল 8টায়, বের হয়ে আসার কথা বিকাল 5টায়। আপনি কোনো একটা অফিসে চাকরি করেন, যাওয়ার কথা সকাল 8টায়, বের হয়ে আসেন বিকাল 5টায়। অর্থাৎ নিয়ম হলো এই কয়টার সময় যেতে হবে, এই কয়টার সময় বের হয়ে আসতে হবে। এখন কোনো একদিন আপনার মালিক আপনাকে 20,000 টাকা বেতন থেকে 1,000 টাকা কম দিল, 19,000 টাকা দিয়েছে। আপনি বলতেছেন যে আমার কোম্পানির মালিক জালেম, সে আমার টাকা কম দিয়েছে, বেতন কেটে নিয়েছে। কিন্তু আপনি যে জালেম, শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে আপনি কি কখনো বিবেচনা করেছেন আপনার ঢোকার কথা সকাল 8টায়, প্রতিদিন ঢুকান সকাল 8:30টায়, বের হওয়ার কথা 5টায়, প্রতিদিন বের হয়ে আসেন 4:30টায়। তার মানে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে কর্মঘণ্টা ফাঁকি দিচ্ছেন। 30 দিনে 30 কর্মঘণ্টা ফাঁকি দেন, তো আপনি কি জালেম না? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এখন একজন যুবক যদি সে জন্মের পর থেকে তার বাবাকে এভাবে কোনো নীতির উপরে অটুট থাকতে দেখে, তাহলে ওই সন্তান কখনো অপরাধ করতে শিখে না। কিন্তু বাবা যদি সন্তানের সামনে অপরাধে জড়ায়, তাহলে ওই পুরা পরিবার এই খান্নাস টাইপের জিনের সঙ্গী সাথী হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার সন্তানের হাতে 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বলতেছে আমার আব্বু কি খায় আমিও একটু টান দিয়ে দেখি, তাই না? তাহলে সহযোগিতা কে করলো? বাবা করলো। সহযোগিতা কে করলো? সহযোগিতা প্রতিবেশী করলো। বাবা সন্তানকে বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার সৌন্দর্য নষ্ট হয়। বাবা সন্তানের দাড়ি কেটে দিচ্ছে, সন্তান বাবার দাড়ি কেটে দিচ্ছে। তাহলে খান্নাস টাইপের জিন কোথায় খুঁজতে যাবে? আপনি নিজের মধ্যে খুঁজে আগে। আমার কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? অপরাধ করতে শিখায়, সন্তান বাবার মাধ্যমে অপরাধে অভ্যস্ত হয়। এই যে ধারা আমাদের মাঝে অব্যাহত আছে, এই অব্যাহত যে প্রবহমান ধারা আমাদের সমাজে চলতেছে, এগুলা থেকে বের হয়ে আসার জন্য আমাকে আপনাকে ব্রেন থাকা লাগবে, মনোনিবেশ থাকা লাগবে। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞানকে কাজে না লাগানো লাগবে। যদি আপনি কাজে না লাগান, তো শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কখন আপনাকে আমাকে পথভ্রষ্ট করে দিবে আমরা বুঝতেই পারবো না।